আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকে পয়দা করছেন। কিয়ামতের দিন আমার জওয়ানির ব্যাপারে আল্লাহ পাকে সওয়াল করব, আমার আমলিয়ত জিন্দেগির ব্যাপারে আল্লাহ পাকে সওয়াল করব। যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি নেক আমল করিয়া যাই, যদি শরীয়তের মুআফিক আমল করিয়া যাই, যদি আল্লাহ রাসূলের তরিকার যদি মানিয়া যাই, তাহলে ময়দানে মাশর আরাম পাইমুরে ভাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি আমি আমার মুআশরাত রে মুসলমান বানাইতে রাখবো, মানুষের লগর লেনদেন রে মুসলমান বানাইতে রাখবো, আমার লেবাস রে আমি মুসলমান বানাইতে রাখবো, আমার আহকাম রে আমি মুসলমান বানাইতে রাখবো। শুধুমাত্র আমার সুরতের মধ্যে যদি মুসলমানই থাকি যায়, আর আমার সিরতের মধ্যে নবীজির যদি সুন্নত থাকে না, আমার যদি আপনার চেহারার মধ্যে নবীজির সুন্নত থাকি যায়, আমার যদি মুআমালার মধ্যে নবীজির সুন্নত থাকে না, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন যে বান্দা আল্লাহ পাকে তোমার দুনিয়ার জমিনের মধ্যে 60 বছরের জিন্দেগি দিয়া দিল, 27 বছরের জিন্দেগি দিয়া দিল, 80 বছরের জিন্দেগি দিয়া দিল। এই জিন্দেগির ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার কিয়ামতের দিন সওয়াল করব রে ভাই। এই সওয়ালের জবাব যত সময় পর্যন্ত না দিব, অত সময় পর্যন্ত আপনি আমি কদম ডুলাইতে পারতাম না। আমরা বক্তব্যের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমানতু বিল্লাহি আয়াজা মিন ইনদিল্লাহি, আমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করলাম। আল্লাহর তরফ থেকে যত নওয়াহিয়াত হলাইছে, আল্লাহর তরফ থেকে যত হুকুম হলাইছে, যেগুলা করবার লাগি আহকামের শরীয়ত দ্বারা যেগুলার নিষেধ করিয়া দেওয়া হয়েছে, আর যেগুলা করবার লাগিয়া আহাদিসে নবওয়িয়া দ্বারা, কোরআনে কারীম দ্বারা, উলামায়ে কেরাম হলর বয়ান দ্বারা যেগুলার একদম জাহির করিয়া দেওয়া হয়েছে, এইগুলা তুমি তেন পরিপূর্ণভাবে করিলাও। আমানতু বিল্লাহি আয়াজা মিন ইনদিল্লাহি, আল্লাহর তরফ থেকে যত কিছু আইছে এগুলা যদি তুমি তেন করিলাও, তাহলে তুমি তেন কামিয়াব হইবাই। আর এইগুলা যদি তুমি তেন ছাড়ি দেও, আহাদিসে নবওয়িয়া দ্বারা, উলামায়ে কেরাম হলর বয়ান দ্বারা, আহাদিসে নবিয়া কোরআনে কারীম দ্বারা যেগুলা কইছে এগুলা যদি তুমি তেন ছাড়ি দেও, তাহলে তুমি তেন জান্নাতি বনি যাইবে মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার জমিনে মুসলমান বেশি বেশি হইয়া টাকার পিছে পড়িয়া, দৌলতর পিছে পড়িয়া, ইহা তো কি হাত্তা যুরতুমুল মাকাবির, ইহা তো কি আপনি আমি কবর পর্যন্ত গিয়া পৌঁছে যাই আর মুসলমান। তাফসীরের মধ্যে বয়ান করেন, বনি হারিস আর বনিল হারিস দুই গুরু, যে দুই গ্রুপের দরমিয়ান ওলা ইখতিলাফ হইতো। এক গ্রুপ আর এক গ্রুপ রে কইতা যে তোমার তান বাপ দাদা হল, তোমার তান আবা আজদাদ হল, আমরা আবা আজদাদ থেকে বেশি দৌলত মন্দ আসলা, তোমার তান বাপ দাদার তেকিয়া আমরার বাপ দাদা হল বেশি দৌলত মন্দ আসলা, বেশি টেকাওয়ালা আসলা, বেশি প্রতাপশালী আসলা। হাত্তা যুরতুমুল মাকাবির, ইহা তকে তারা কবর পর্যন্ত গিয়া পৌঁছিতা, মকাবির কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছিতা, পৌঁছিয়া দেখাইতা ও জায়গার মধ্যে ভুতিয়া রইছেন। সেম কন্ডিশন আজকে আমি মুসলমান, আজকে আমি এই টেকার পিছে পড়িয়া, এই দৌলতর পিছে পড়িয়া, আমার দুনিয়াবি আহকাম রে আমি একবারে বলিলে আর দিনী আহকাম রে একবারে বলিলে আর কিলা আমি আল্লাহর রাজি খুশি করতে পারি, কিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি মানিয়া চলতে পারি, এইগুলারে আমি ছাড়িয়া এই দুনিয়ার পিছে পড়িয়া আমার জিন্দগিকে জিন্দগি আমি বরবাদ করিলে আর মুসলমান। আমরা সব সময় আমরা কিলা খালি বেশি হইতো,
ও চিন্তা ফিকির আমরা ব্যস্ত। 1 টাকা যদি তাকে 5 টাকা কিলা বানানি যায় এগু খরতা ঠিক আছে। হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বারকাতুমি কিতাবের মধ্যে লিখিতরা যে এইগুলা খোয়ার বাদে মানুষের যদি কয় ভাই দুনিয়া ছাড়ি দেও, দুনিয়া থেকে তুমি বেগাফিল হইয়া আল্লাহওয়ালা বনি যা বন্দায় ও কথা মনে করেন সারা মনে হয় ছাড়িয়া একবারে দিনের খামল লাগি মসজিদের কোনাবায় বইরিতাম না ইকান নাই। আপনি আপনার আসলি জরুরতে আসলিয়া যেগুলা আছে, আপনার খাম যেগুলা আছে, আপনারে যেগুলা আপনারে বিবি বাচ্চা নিজের মা বাপ এইগুলারে পরবরিশ করিয়া এইগুলা করিয়া এর সাইডে যদি আপনি নামাজ পড়েন, এর সাইডে যদি আপনি দিনী কাম অকল করেন, তাহলে ওগু আপনার আল্লাহ পাকের কাছে বেশি গ্রহণযোগ্য হইব। ইকানের মতলব ইকান না আমরা একবারে সব ছাড়ি দিতাম, ছাড়িয়া একবারে দুনিয়ার থেকে বেরুকবত হইয়া নিজের বিবি বাচ্চা ওলাদ থেকে বেরুকবত হইয়া ইতার খেয়াল ছাড়িয়া একবারে এক সাইড হয়ে যেতাম, ইলা হইলে হইতো না। বলকি আমার 2 সাইড বজায় রাখা লাগবো। আমার বিবি বাচ্চার বাই খেয়াল রাখা লাগবো, আমার আওলাদের বাই খেয়াল রাখা লাগবো, আমার মা বাবার বাই খেয়াল রাখা লাগবো। রাখিয়া লগে আমি যে সময় আহকামে শরিয়ার দিকে নজর করিয়া দিনী খামখল যে সময় আমি করমু ওগু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য বেশি হইব। আল্লাহ পাকে ফরমাইতরা আল্লাহাকুমুত